আমি এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো শোনার পর আমার আমার কথা কারোর আর ভালো লাগবে না। ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি। এই ভ্যালেন্টাইন্স ডে আসলে আমাদের পালনীয় নয়, আসলে হিন্দুদের পালনীয় নয়, আসলে ভারতীয়দের পালনীয় নয়। ভ্যালেন্টাইন্স ডে প্রেমের দিন। সত্যি কি প্রেমের দিন? ভ্যালেন্টাইন্স ডের আজকে একটু খোঁজ খবর করি। অনেক দেশ ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করেছিল। ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স কে? সেন্ট ভ্যালেন্টাইন, সন্ত ভ্যালেন্টাইন, যিনি একজন খ্রিস্টান সাধক। রোমান রাজা 3য় শতাব্দীতে ক্লডিয়াস তিনি একটা নিয়ম চালু করলেন। কি নিয়ম? সেনাবাহিনীতে যারা আছে, যারা সৈনিক পদে আছে, তারা বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে করলেই স্ত্রীর প্রতি তারা আসক্ত হয়ে পড়বে, দেশের রক্ষার প্রতি তাদের নজর থাকবে না। তো সেন্ট ভ্যালেন্টাইন তিনি লুকিয়ে লুকিয়ে সৈন্যদের বিয়ে দিতে থাকলেন এবং তার বিরুদ্ধে একটা অপপ্রচার হলো। রাজা তাকে বন্দি করলেন এবং সেখানে যিনি জেলার ছিলেন, সেই জেলারের মেয়ে অন্ধ, সে রোজ আসতো সেন্ট ভ্যালেন্টাইনের সঙ্গে দেখা করতে, গল্প, এবং এইভাবেই তাদের একটা প্রেম, যেমন বলি না প্রেম কোনো শর্ত মানে না, বয়স মানে না। তা সেই ছোট্ট মেয়েটি সেই ভ্যালেন্টাইনের প্রেমে পড়ে গেলেন এবং তার সেই আধ্যাত্মিক শক্তি দিয়ে তিনি মেয়েটির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এ কথা জানাজানি হলো, তার গৌরব প্রচার হলো, আর রাজার সঙ্গে সঙ্গে বললেন এই অবৈধ সম্পর্ক, তার অপরাধে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। আর মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আগে, মৃত্যুদণ্ড পাওয়ার আগে তিনি একটি চিঠি লিখলেন তার সেই প্রেয়সীর উদ্দেশ্যে। শেষ লাইনটি ছিল ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। সেই থেকে পরবর্তীতে পোপ গেলোসিয়াস 496 সাল, 496 খ্রিস্টাব্দে ঘোষণা করলেন এটা ভ্যালেন্টাইন্স ডে, শহীদ দিবস, আত্মত্যাগ, ভালোবাসার জন্য আত্মত্যাগ। তা এটা হচ্ছে আমি প্রথম বলি যে খ্রিস্ট ধর্ম প্রচার যখন হচ্ছিল তার বাধা এবং সেটাকে অতিক্রম করার একটা গল্প। এটা খ্রিস্টান ধর্মের পোপ এবং তাদের জীবনের ব্যক্তিগত কথা। কিন্তু আমরা বাঙালিরা, আমরা প্রেম বলতে কি বুঝি? প্রেম অনন্ত, প্রেম অখণ্ড। রাধাকৃষ্ণের কথা জানেন না? রাধাকৃষ্ণের জাগতিক সম্পর্ক এবং ডিভাইন সম্পর্ক, তাদের মিলন হয়নি। আমাদের প্রেম এইরকমই শেখায়, তাদের মিলন হয়নি, কিন্তু সে প্রেম চির অনন্ত। যে প্রেম কামের ঊর্ধ্বে, যে প্রেম শরীরের ঊর্ধ্বে। রাধা বিরহ, কানের ভিতর দিয়া সইকে বা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো ব্যাকুল করিল মোর প্রাণ। এই প্রেমের কথা আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি শেখায়। আমাদের সভ্যতায় আমরা তো দেখেছি, আমাদের পুরাণে আমরা দেখিনি প্রেমিককে? হর হর মহাদেব, শিবের নাম সবাই শুনেছেন। সতীর দেহত্যাগের পর তার সেই মৃতদেহখানি, অর্ধদগ্ধ দেহখানি কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলেন। কতটা ভালোবাসা থাকলে হয় বলুন তো? স্ত্রী জীবনের অমূল্য সম্পদ, আমি হারিয়ে ফেলেছি, আমি বুঝি ওই জন্য। তো সেই স্ত্রীর মৃত্যুতে শোকাহত শিব তিনি দক্ষযজ্ঞ পণ্ড করলেন। প্রবল উন্মত্তের মতো স্বর্গমর্ত পাতাল রসাতলে নিয়ে যেতে শুরু করলেন এবং তাকে থামানো যাচ্ছিল না। শেষমেশ সতীর দেহটাকে খণ্ড খণ্ড করতে হলো, যার ফলে তিনি নিবারিত হলেন। তাহলে এই প্রেমের গল্প আমাদের সংস্কৃতিতেই আছে। আমাদের সংস্কৃতিতে আছে বনবাসে গিয়ে রাধা, বনবাসে গিয়ে রামচন্দ্র এবং সীতার জীবনযাপনের কথা পড়বেন সবাই। ভালোবাসা, আমাদের ধর্মশাস্ত্রে কিন্তু ভালোবাসাকে প্রণয় সর্বৈব ঊর্ধ্বে বলা হয়েছে। প্রণয়ের ঊর্ধ্বে কিচ্ছু নেই। কোনো বিয়ের অনেক নিয়ম আছে। হিন্দু ধর্মে 8 রকম বিয়ের বিধান আছে। সেই 8 রকম বিয়ের মধ্যে বলা হচ্ছে শেষ লাইনে প্রণয় সর্বৈব ঊর্ধ্বে। প্রণয় হচ্ছে, ভালোবাসা হচ্ছে, তার স্থান হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বে। আর ভালোবাসা পবিত্র, ভালোবাসার মধ্যে কোনো কামের গন্ধ নেই। আজকের যুগের যে ভালোবাসা, স্কুল কলেজের ভালোবাসা, পার্কে ঝোপে ঝাড়ের ভালোবাসা, আমি বলি ভালোবাসা আসলে কি সেটা না বুঝে ভালোবাসা হয়। ভালোবাসা আগে বুঝতে হয় ভালোবাসা কাকে কয়। রবীন্দ্রনাথ বলছেন না, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। ভালোবাসার কথা বলতে গিয়ে প্রথমেই বলতে হয়, প্রথমে আছে ভালো লাগা। তাকে আমার দেখতে ভালো লাগে, সে খুব দেখতে সুন্দর, তার কথাগুলো সুন্দর, আর সেই ভালো লাগার পর তার সঙ্গে থাকতে ভালো লাগে। এইটাই হচ্ছে ভালোবাসা, ভালোতে বাস করা। তারপর আসে রেসপেক্ট, ভক্তি, শ্রদ্ধা। ভক্তির গাঢ়ত্বই প্রেম, এটা স্বয়ং রামকৃষ্ণের কথা। ভক্তির গাঢ়ত্বই প্রেম, আর সেই প্রেম যখন পূর্ণতা পায় তখন তারপর আসে মন, আর মনের উপরে থাকে কাম শরীর।
তাহলে এখন কি হয়, এখন প্রথম স্টেপে দাঁড়িয়েই 4টে স্টেপ বাদ দিয়ে উপরের লাইনে ওঠার চেষ্টা, যার ফলে কি হয়, ক্রমাগত ব্রেকআপ, ঝগড়া ঝাঁটি, অশান্তি, এমনকি লাভ ম্যারেজের পরেও ডিভোর্স হয়ে যায়। ভ্যালেন্টাইন্স ডে এটাই হোক, হৃদয়ের সঙ্গে হৃদয়ের বন্ধন। আর যে সম্পর্কের পরিণতি নেই, সে সম্পর্কের পিছে পিছে ছুটে চলা নেই। আমি বলবো সব ভালোবাসা একদিক থেকে হয় না, দুদিক থেকে হয়। ভালোবাসা মানে শুধু দেনা পাওনা নয়, হৃদয়ের সঙ্গে হৃদয়ের বন্ধন। এটাই সবচেয়ে বড় গিফট, হৃদয়ের ভালোবাসা। সকলকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা রইল। কথাগুলো ভালো লাগলে সঙ্গে থাকবেন, পরবর্তী পর্বে দেখা হবে।